জ্বালানি সংকট মোকাবিলায় কাজ করবে টিম ইন্ডিয়া। মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে সমন্বয়ের বার্তা প্রধানমন্ত্রীর। জ্বালানি সরবরাহ অব্যাহত রাখতে বৈঠকে বার্তা। সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। কালোবাজারি গুজব ছড়ানো রুখতে কড়া ব্যবস্থা নেওয়ার পরামর্শ। পর্যাপ্ত জ্বালানি রয়েছে বলে দাবি একাধিক মুখ্যমন্ত্রীর। যুদ্ধের আঁচে জ্বালানির জ্বালায় জেরবার দেশ। গত সোমবার লোকসভায় বক্তব্য রাখতে গিয়ে করোনাকালের সঙ্গে বর্তমান পরিস্থিতির তুলনা করে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিলেন প্রধানমন্ত্রী মোদী। इस युद्ध के कारण दुनिया में जो कठिन हालात बने हैं उनका प्रभाव लंबे समय तक बने रहने की आशंका है। हमें तैयार रहना होगा, हमें एकजुट रहना होगा। हम कोरोना के समय भी एकजुटता से ऐसी चुनौतियों का सामना कर चुके हैं। अब हमें फिर से उसी तरह तैयार रहने की आवश्यकता है। धीरज के साथ, संयम के साथ, शांत मन से हमें हर चुनौती का मुकाबला करना है और यही हमारी पहचान है, यही हमारी ताकत है। জ্বালানি সংকটে লকডাউন আশঙ্কা প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই মোদিজি প্রধানমন্ত্রী হবার আগে যিনি ছিলেন তখন গ্যাসের দাম ছিল 400 টাকা, এখন সিঙ্গেলটার দাম হয়েছে 1100 টাকা আর ডবলটার দাম হয়েছে 2100 টাকা। মানুষ গ্যাস খাবে না খাবার খাবে? পেট্রোলের দাম বাড়িয়েছে, আবার অ্যালার্ট করেছে। ওদের অ্যালার্ট করার মানে তো আমি বুঝি, লকডাউন টকডাউন করবে কিনা ভাবছে কিনা জানি না। করলে করবেন, লকডাউন করে মানুষকে ঘরবন্দি করে রাখবেন, মানুষকে নোটবন্দি করবেন, মানুষকে ভোটবন্দি করবেন, মানুষের নাম কেটে দেবেন। জেনে রাখবেন কোভিডের সময় লকডাউন ছিল, আমরা কোভিডের মধ্যে যদি লড়াই করতে পারি, যে কোনো পরিস্থিতির মোকাবিলা করে লড়াই করবার জন্য আমরা রাজি আছি। লকডাউন আশঙ্কায় নির্মলা সীতারামনের আশ্বাস, জ্বালানির সংকটে লকডাউনের কোনো সম্ভাবনা নেই। লকডাউন আশঙ্কা নিয়ে আশ্বাস কেন্দ্রীয় অর্থমন্ত্রী। No lockdown, but when people are misleading, leaders such as some coming from different states who are misleading people, I condemn their statement and want to reassure people that there shall not be any lockdown. জ্বালানির সংকটে কেন্দ্রকে তোপ, বাংলায় উৎপাদিত গ্যাস যেন ভিন রাজ্যে না যায়। প্রশাসনকে নজর রাখার নির্দেশ মুখ্যমন্ত্রীর। ভোট ডিউটিতে বাংলায় ভিন রাজ্যের অফিসার, তাদের গ্যাস দিতে গিয়ে বাংলা যেন বঞ্চিত না হয়, সতর্কবার্তা মমতার। আগে তো কমুক, বাড়িয়েছে কত? বাড়িয়েছে 1000% আগেই। তারপরে এটা শুল্ক কমানো মানে কি দাম কমবে? শুল্কটা %? লোকে পাক, এটা আমি চাই, লোকের অসুবিধা যাতে না হয়। গ্যাসটা কি হলো? 25 দিন আগে লোকের রান্নাঘরটায় আগে তো রান্না করবে, খাবে। পেট্রোল তো অ্যাভেলেবেল আছে আমাদের এখানে, আর গ্যাসও অ্যাভেলেবেল আছে। আমি চাই না আমাদের এখানে হলদিয়াতে যে গ্যাস প্রোডাকশন হয় সব পুলিশ অফিসারদের চেঞ্জ করে দিয়ে, ডিএমদের চেঞ্জ করে দিয়ে, বাংলায় যে গ্যাস প্রোডাকশন হয় সেই সিলিন্ডার যেন বাইরে না যায়। এই যে 10 লক্ষ লোক বাইরে থেকে ইলেকশনের সময় ডিউটি করতে আসবে, হাজার হাজার লোক, তাদের গ্যাস দিতে গিয়ে বাংলার লোকের যেন গ্যাসের প্রবলেম না হয়। কেরোসিনটা আমরা বাড়িয়েছি কিছুটা, এবং এই কেরোসিনটা রেশনের মাধ্যমে মানুষ পাবে, তাতে যারা স্টোভে রান্না করে কিছুটা সুযোগ হবে, কিন্তু আজকাল বেশিরভাগ মানুষই গ্যাসে গেছে। ভোট মিটলেই গ্যাসের দাম বাড়াবে বলে কেন্দ্রকে তোপ। আগামী 5 বছর জ্বালানির দাম না বাড়ার প্রতিশ্রুতি দিক কেন্দ্র। দাম না বাড়ার প্রতিশ্রুতি দিলে প্রার্থী প্রত্যাহার করবে তৃণমূল। বিনপুরের সভা থেকে চ্যালেঞ্জ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এদের মধ্যে দিল্লিতে বৈঠক হচ্ছে যে আজকে গ্যাসের দাম আবার বাড়াবো। এরা সিদ্ধান্ত নিয়েছে যে বাংলার নির্বাচন অবধি পেট্রোল, ডিজেল আর রান্নার গ্যাসের দাম বাড়াবে না। আমার কথা লিখে রাখুন, যেদিনকে নির্বাচন হবে, 29 তারিখ নির্বাচন, 30 তারিখ রান্নার গ্যাসের দাম 2000 টাকা হবে, আর পেট্রোলের দাম 200 টাকা হবে, আর ডিজেলের দাম 200 টাকা হবে। এখন ডিজেলের দাম আজকে লোক দেখানোর জন্য কমিয়েছে। নরেন্দ্র মোদী, অমিত শাহ, কেন্দ্র সরকারের প্রতিনিধি, আপনি মানুষের কাছে আসুন, মানুষের কাছে দাঁড়িয়ে আপনি কথা দিন যে রান্নার গ্যাসের দাম আগামী 5 বছর বাড়াবো না, পেট্রোলের দাম বাড়াবো না, ডিজেলের দাম বাড়াবো না। তৃণমূল প্রার্থী পদ প্রত্যাহার করে নেবে, এত বড় কথা বলে দিচ্ছি। এই হচ্ছে বিজেপি। পাল্টা কটাক্ষ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।
সরকারে মমতা ব্যানার্জি ডায়মন্ড হারবারের সাংসদকে ঢুকতে দেন বলে আমার মনে হয় না। এসব কথা রাজনৈতিক বাজার গরম করার জন্যই তিনি বলছেন, জনগণকে বিভ্রান্ত করার জন্য বলছেন। আমি উল্টে তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ডকে বলবো, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড আমাদের প্রতিবেশী, সেখানে পেট্রোল ডিজেলের যে দাম, সেই দামটা বাংলায় করুন, 10-12 টাকা করে কমে যাবে। এবং রাজস্থানের ভজনলাল শর্মার সরকার, দিল্লির রেখা গুপ্ত সরকার যদি 500 টাকা করে গ্যাস দিতে পারে, তাহলে তৃণমূল কংগ্রেসেরও উচিত পশ্চিমবঙ্গে 500 টাকা করে গ্যাস দেওয়া। সংকটকালে মানুষের পাশে দাঁড়ানো প্রশাসকের দায়িত্ব। বোঝা কমাতে কেন শুল্ক প্রত্যাহার করছে না রাজ্য সরকার? বিজেপি শাসিত রাজ্যের উদাহরণ টেনে খোঁচা শ্রমিক ভট্টাচার্যের। মানুষ যখন একটু হতাশার মধ্যে আছেন, আতঙ্কে আছেন, একজন প্রশাসকের দায়িত্ব হচ্ছে মানুষকে আশ্বস্ত করা, শান্ত করা, তার পাশে দাঁড়ানো, তার সাশ্রয়ের ব্যবস্থা করা। তার জন্য মুখ্যমন্ত্রী তার মাসুল প্রত্যাহার করতে পারতেন। কোভিডের সময় একই বিবৃতি দিয়েছিলেন, কেন্দ্র সরকার এগিয়ে এসেছিল। বিজেপি শাসিত সমস্ত রাজ্য এবং একটি অবিজেপি শাসিত রাজ্য আজকে মানুষের পাশে দাঁড়ানোর স্বার্থে পেট্রোল ডিজেলের উপর থেকে তাদের শুল্ক প্রত্যাহার করেছে। এ রাজ্যে কোনোদিন সেটা হয়নি, আজও হচ্ছে না। এ ধরনের হাস্যকর বিবৃতি পশ্চিমবঙ্গের মানুষ গ্রহণ করবে? পেট্রোল ডিজেলেও নিয়ন্ত্রণ, গ্যাসের পর পেট্রোল ডিজেলেও নিয়ন্ত্রণ। পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতিতে রেশনিং, দেশে পেট্রোল ডিজেলের রেশনিং এর সম্ভাবনা। জ্বালানির যোগান আছে দাবি করেও সংকট স্বীকার। জ্বালানির সংকটের কথা স্বীকার প্রধানমন্ত্রীর। দীর্ঘমেয়াদী যোগান বজায় রেশনিং এর সম্ভাবনা। প্রথমত তেলের উৎপাদন এবং যোগান, এনার্জিরও বিরাট ঘাটতি আছে তা নয়। ভারতের ক্ষেত্রে অন্তত লকডাউন করার মতো পরিস্থিতি কোনো অবস্থাতেই নেই, কোনো কারণ ঘটেনি এই মুহূর্তে। অথচ যেটা হতে পারে সেটা হচ্ছে যে ধরুন আপনি পেট্রোল পাম্পে গেলেন, সেখানে আপনি ফুল ট্যাঙ্ক ভর্তি না করতে পেরে আপনাকে তো ট্যাঙ্ক থেকে বলা হলো যে আপনার জন্য মাত্র 15 লিটার ভরা যাবে আর কি, এবং সেটা দিয়ে আপনাকে 7 দিন চালাতে হবে। 7 দিন পরে আবার আপনি 15 লিটার ভরতে পারেন। এটা এক ধরনের রেশনিং, এবং এটার মানেই হচ্ছে যে মানুষ কিন্তু যথেচ্ছ যেরকম ব্যবহার আমরা করে থাকি অন্যান্য শান্তির পরিবেশে বা যখন যুদ্ধ বিগ্রহ নেই এবং ক্রাইসিস নেই, সেরকম অবস্থায় তার থেকে একটু বিচ্যুতি হবে। রাতের কলকাতায় তুমুল ঝড় বৃষ্টি। সল্টলেকের বেশ কয়েকটা জায়গায় ঝড়ে গাছের ডাল ভেঙে যান চলাচল ব্যাহত হয়। রাতে ঝড় বৃষ্টির জেরে এক ধাক্কায় অনেকটাই নেমে যায় তাপমাত্রা। স্কুলের সামনে গাছ উপড়ে পড়ে বিপত্তি, গাছ উপড়ে যান চলাচল ব্যাহত। সল্টলেক খালপাড়ে ইন্দিরা গান্ধী স্কুলের সামনের ঘটনা। গাছ উপড়ে পড়েছে রাস্তায়, যান চলাচল ব্যাহত, রাস্তা পুরোপুরি বন্ধ সল্টলেকের ইন্দিরা গান্ধী স্কুলের সামনে। পূর্ব মেদিনীপুরেও রাতভর ঝড় বৃষ্টি, খেজুরিতে বাঁশের গেট ভেঙে পড়ে বিপত্তি। মহিষাদল, তমলুক সহ একাধিক এলাকায় ঝড়ের দাপট, একাধিক এলাকায় গাছের ডাল ভেঙে বিপত্তি। ঝড় বৃষ্টিতে পূর্বচড়া ঝড় বৃষ্টির জেরে আবার বিদ্যুৎ বিভ্রাট ক্যানিংয়ে রাতভর বৃষ্টি, ঝড় আর এর জেরেই একাধিক এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। চড়া রোদ, রাস্তায় বেরোলেই ঘাম। শনিবার থেকেই রাজ্যে হাওয়া বদল। অবশ্যই বৃষ্টি হলে খুবই ভালো হয়, একটু গরমটা কমবে। আগামী 24 ঘন্টার মধ্যে আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং ঝোড়ো হাওয়া এবং কোথাও কোথাও শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে। চড়া রোদ, মার্চের শেষেই গরমে হাঁসফাঁস, গ্রীষ্ম এখনো বাকি। বাইরে বেরোলে ছাতা মাস্ট, স্বস্তি পেতে শরবতে চুমুক, ঠান্ডা জলে গলা ভেজানো।
হ্যাঁ, গরম তো খুবই লাগছে। বৃষ্টি দরকার, এ তো বোঝাই যাচ্ছে, কিন্তু চাইলেই তো আর সবকিছু পাওয়া যায় না। অবভিয়াসলি বৃষ্টি হলে তো ভালো হয়, এখন যা পরিস্থিতি বৃষ্টির ওয়েদার আর কোথায়। স্বস্তির দিন দূরে নয়, আবহাওয়া দপ্তর জানিয়েছে এবার রাজ্য জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং ঝোড়ো হাওয়া বা দমকা হাওয়া এবং কোথাও কোথাও শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে। দক্ষিণবঙ্গের উত্তরাংশে একটি বাতাসের নিম্নস্তরে ঘূর্ণাবর্তাও রয়েছে। এর প্রভাবে আমাদের জলীয় বাষ্পও প্রবেশ করছে বঙ্গোপসাগর থেকে আমাদের রাজ্যে। দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ সহ দমকা হাওয়া, কোথাও কোথাও 50 থেকে 60, কোথাও কোথাও 40-50, আর 1-2 জায়গায় করে আপনার শিলাবৃষ্টিও হতে পারে। পুরুলিয়া, বাঁকুড়া, 2 বর্ধমান, হুগলি এবং বীরভূমে শিলাবৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরবঙ্গেও। রবিবার পর্যন্ত রাজ্য জুড়ে বৃষ্টি চলবে। নিউজ 18 বাংলা।